গুড মর্নিং এভরিওয়ান। আজকে গ্যাংটক আমাদের তৃতীয় দিন। সো কালকে আমাদের লাচেন যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান হয়নি, কারণ ওখানে পারমিট পাইনি, ব্রিজ বানাচ্ছে বলে পারমিট পাইনি। তো আজকে লাচেন যাওয়া পারমিট পেয়েছে, তো আজকে আমরা লাচেন যাব। তো দেখা যাক কীরকম রাস্তার পরিস্থিতি হয়, কী কন্ডিশনে, তোমাদের সব কিছু দেখাবো। তো কালকে মোবাইলে চার্জ ছিল, লাস্টে ব্লগটা করা হয়নি। কালকে আমরা ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যেতে হয়, তাড়াতাড়ি উঠতে হবে। তো এখন বাজে প্রায় সকাল 8:30 বাজে, আমাদের 9টা 8:30 সময় বেরাবে। তো জানি না কেমন রাস্তা, মোটামুটি রাস্তা ভালো বলেই পারমিটটা দেওয়া হয়েছে। তো চলো। আর এইখানটা পুরো ভিউ রুম, একবার দেখে নাও। এখান থেকে পুরো আমাদের ভিউ রুম, পর্দা খুললেই পুরো ভিউ দেখা যাচ্ছে। পুরো ভিউ রুম, পুরো গ্যাংটকটা পুরো দেখা যাচ্ছে। ওই যে উপরে কাঞ্চনজঙ্ঘা, পরিষ্কার ক্লিন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখো তোমাদের জুম করে দেওয়া দেখাতে পারি। এই দেখো পুরোটা কাঞ্চনজঙ্ঘা, পুরো হোটেল থেকে দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা। বেশ দেখতে সুন্দর লাগছে এখানটা, পুরো গ্যাংটক বেশ সুন্দর লাগছে, সিনসিনারিটা বেশ ভালো লাগছে। আর উপরে সামনে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো। আর এখানে আমার যেখানে দাঁড়াই, এখানে আমাদের ট্যাক্সি পার্কিং বলতে এখান দিয়ে অনেকে বুক করে সাইট সিন করতে যায়। এইটা যেটা যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরোটা ট্যাক্সি পার্কিং। আমরা যখন এমজি মার্গে বেড়াচ্ছিলাম তখন সবাই বলছে ট্যাক্সি লাগা, মানে এখানে ট্যাক্সি স্ট্যান্ড পুরো একদম। তো চলো যাওয়া যাক। চলে আসলাম, গাড়ি যেখানটা লাচেন যাবে সেইখানটা গাড়ি উঠতেছে। আর তোমাদের ভিউটা একবার দেখিয়ে বেশ সুন্দর। আর এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, সকাল থেকে বেশ ভালোই ওয়েদারটা আছে। ভগবানকে যেন এই কদিন ওয়েদারটা খুব ভালো থাকে, তাহলে খুব ভালো হয়। ওয়েদারটা গ্রিনারি ভর্তি, তুখর লাগছে দেখতে, হেবি সুন্দর লাগছে। তো এখন আমাদের 10-12 জন বাকি আছে। ওই গাড়িতে 10 জন মনে ছাড়বে, এখন আমাদের 12 জন মতো বাকি আছে। তো চলো যাওয়া যায় গাড়ি। এখন লাগেজ প্যাকিং করা হচ্ছে, এই উপরে লাগেজ বাড়া হচ্ছে, এরপর আমাদের যাত্রা শুরু হবে। এখানে পুরো মানে লাচেন যাওয়া পুরো গাড়ি এখানে পুরোপুরি সবই গাড়ি এখানে দাঁড়ায়, এখান দিয়ে স্টার্টিংটা করে ওরা। তো ফাইনাল আমরা এখন বেরিয়ে গেলাম লাচেনের উদ্দেশ্যে। এখন ঘড়ি কাটা বাজে এখন 11:15, অনেক দেরি হয়ে গেল। তো চলো যাওয়া যাক। জানি না কখন পৌঁছাবো, পৌঁছাতে বাজে 4টে 4টে বেজে যাবে। একটা ভিউ পয়েন্ট আসলাম, হিমালয়ান ভিউ পয়েন্ট। এখান থেকে বেশ সুন্দর লাগে জায়গাটা, কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। উপরে আবার বরফে ঢাকা একদম চারিদিকে, বেশ সুন্দর দেখতে লাগছে। তো কয়েকটা ছবি তুললাম। তো এবার যাওয়া যাক নিচের দিকে, অনেকটা আমাদের রাস্তা বাকি আছে এখনও। আমরা এখন ওয়াটারফলসে আসা একটা দাওয়াল জায়গায়, নামটা জানি না, তোমাদের নামটা জেনে বলছি। নামটা কি, এটা ছোট ওয়াটারফলস, খুব একটা বড় না। আচ্ছা, এখানে লেখা আছে ওয়েলকাম টু বাটারফ্লাই ওয়াটারফলস টিং 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 ইস্ট সিকিম। এই উপরে ওয়াটারফলসটা, খুব জল নেই, সামান্য জল আছে। ছোট্ট ওয়াটারফলস, খুব একটা জল নেই, জল পুরো শুকনো। এখানে জল দিয়ে থাকতো, খুব জল থাকতো এখানে। লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চ করা একটা জায়গা আছে এখানে, মানে যারা লাচেন যায় হয়তো এখানে স্টে করায়, মানে ওদের কন্ট্যাক্ট কিছু আছে, কন্ট্যাক্টে সে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে বেশি কিছু খাওয়ানো না, ভাত ডাল একটা সবজি আর একটা ডিম খাওয়ালো। চলো এবার তাহলে লাচেনে উঠে যাবে। লাচেনে যেতে যেতে আমাদের এখন প্রায় 8টা থেকে 9টা বাজবে, মানে এখন প্রায় 3-4 ঘন্টা এখন, সবে 3টে বাজে এখন। তো চলো যাওয়া যাক লাচেনের উদ্দেশ্যে, গিয়ে তোমার সাথে না, ওই 5-10 মিনিট দাঁড়াবে।
এখানে একটু চাটা খেয়ে নিলাম। আর এখান দিয়ে লাচিন প্রায় এখনও বলছে যে 1 ঘন্টা লাগবে। তো এখানে আর কোনো রেস্ট পাবো না বলে সেই জন্য রেস্ট করি না। আর যা রাস্তা দিয়ে আমরা আসলাম বিভৎস বাজে রাস্তা, মানে অ্যাডভেঞ্চার থেকে মানে খুবই বাজে অ্যাডভেঞ্চার, মানে চাই বাদিয়ে খাদ আর তোমার ডান দিকে পাহাড় আর মধ্যে একমাত্র খারাপ রাস্তা। তো চলো যাওয়া যায়, 1 ঘন্টা পর লাচিন পৌঁছে যাবো। জানি না কেমন ওয়েদার, এখন মোটামুটি একটু ঠান্ডা আছে, অতটা লাগছে না তাও। তো চলো যাওয়া যাক। এটা আমাদের 2 দিনের সঙ্গী, লাচেন গৌতমা লাচুং যে কটা সাইট সিন আছে, এই গাড়িটা আমাদের 2 দিনের সঙ্গী। এই আমাদের উপরে লাগেজ প্যাক করা, আর চারিদিকে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা চিল একদম। সো ফাইনাল আমরা এখন লাচেন চলে আসলাম। অলমোস্ট 8টা 15, প্রায় 12টার সময় বেরালাম। ব্রেক করতে করে আসলাম 12টা, 1 2 3 4 5 6 7 আর 8 ঘন্টা লেগে গেলো। মানে ব্রেক করতে 8 ঘন্টা লেগে গেলো, যেখানে 5-6 ঘন্টা লাগে। এমনি রাস্তা বিভৎস খারাপ। আর ঠান্ডা বেশ ভালোই আছে, 4-5 ডিগ্রি মেবি, এখন আমি দেখিনি এখন কত ডিগ্রি। তো কালকে আমাদের গাড়ি বললো যে গৌরমা লেকের জন্য ভোর 4টের সময় ছাড়বে। ডিফিকাল্ট, ভোর 4টের সময় খুবই ডিফিকাল্ট, কিন্তু ভোর 4টের সময় উঠতেই হবে গৌতমা লেক করার জন্য। ভোর 4টে উঠতে হবে, ওখান দিয়ে লাগেজ রেখে যেতে হবে, লাগেজ রেখে গৌতমা লেক করে এখান দিয়ে আবার লাচুং যেতে হবে, লাচুং করে আবার লাচেন এখান দিয়ে ব্যাক। তো তোমাদের একবার হোটেলটা একবার দেখিনি, নামটা একবার দেখিয়ে দিই হোটেলে। ট্রাভেলস অফ সিকিম লজ লাচেন নর্থ সিকিম। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এই যে এটা বিএসএফ পুরো ক্যাম্প, এই জায়গাটা পুরো বিএসএফ ক্যাম্প, লেখা আছে বিএসএফ ক্যাম্প। আর এইখানে যে আমাদের গাড়ি রাখা আছে এই যে। তো চলো, फौजी कैम्प नहीं कितना है? हाँ फौजी कैम्प नहीं कितना, हाँ এই যে আমাদের হোটেলটা পুরোটা। রুমটা মোটামুটি, তো রুমটা একবার দেখিয়ে তোমাদেরকে, মানে নর্মাল যেরকম থাকে, খুব একটা ভালো না। এই যে রুমটা খুব একটা ভালো না, মোটামুটি রুম। লাচিনে এরকমই হয়। আর বাথরুমটা পুরো অন্ধকার, লাইট কোথায়, লাইট খুব একটা ভালো বলবো না, নর্মাল। বাইরে লাইট আছে, আচ্ছা এই যে বাইরে লাইট মোটামুটি খুব একটা। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ডিনার হয়ে গেল। এখন একটু গরম হাওয়া সেঁকছি। কালকে ভোরে 4টের সময় উঠতে হবে। এই কালকে ভোর 4টে উঠতে হবে, জানি না কী হবে, কিন্তু উঠতেই হবে, টার্গেট মিশন একটা। আর বাইরে বেশ হাওয়া চাচ্ছে, বেশ ভালো। এখন আমাদের ডিগ্রি হলো 4 ডিগ্রি, যত বলে রাত্রি যাবে তত বলে আরও কমে যাবে, জানি না কী হবে। -8 ডিগ্রি দেখাচ্ছে। আবার রাত্রি কটার সময় দেখাচ্ছে? 10টা দেখাচ্ছে 2 ডিগ্রি, 11টায় 0, 12টায় -2, 2টোর সময় -5, 4টের সময় ভোর 4টে -6, 6টার সময় -3। আচ্ছা চটকপুর চলে আসি না। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাচেন। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এইখানে তোমার ভোডাফোন এয়ারটেল সিম ছাড়া চলে না, জিও একদমই নেটওয়ার্ক নেই। আর যে আমরা হোটেলে ছিলাম, মানে আছি, মানে একদম ফালতু বলতে কীরকম, তো আছে অবশ্যই, কিন্তু কোনো ঠান্ডার জলই খালি পড়ে যায়, কোনো গরম জলে কোনো বালাই নেই। তো জানি না 2 দিন থাকবে, এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। এখন প্রায় -2-3 ডিগ্রি হবে হয়তো। তো 4টের সময় সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, 4টের সময় বলছে উঠতে, না তার আগে উঠে গেছে, কারণ ঠান্ডার সময় যদি তাড়াতাড়ি না উঠি আর লেট হয়ে যাবে, আর অত দূর যাবো, আগে গেলে যত আগে তত ভালো। তো চলো যাওয়া যাক। এখনও 4:30 হবে, এখনও 15 মিনিট বাকি আছে। সব রেডি হয়ে গেছে, বাদে সবাই রেডি হচ্ছে সবাই। তো চলো।
বরফ আর বরফ, মানে দুর্ধর্ষ, মানে চোখে দেখে মজা, মানে ভিডিও বা ছবিতে দেখে বুঝতে হবে না। তোমার একবার ভিউটা একবার দেখিয়ে দিই। এই যে পুরো ভিউটা চারিদিক বরফের চাদরে মোড়া, একদম বিভৎস লাগছে, তুখর লাগছে, তুখর একদম ভাই। ফাইনালি আমরা গৌরদাম্বা লেকে পৌঁছে গেলাম। মানে কি আর বলবো, কিছু মুখে কিছু বলার মানে ভাষা নেই, মানে বিভৎস ভালো লাগছে, বিভৎস ভালো লাগছে। মানে লেকটা তোমাদের একবার, লেকটা পুরো বরফে ঢাকা, চারিদিক পুরো লেকটাই বরফে ঢাকা। এরকম দৃশ্য কোথায় আর পাবে, একমাত্র গৌরদাম্বা লেক ছাড়া আর কোনো জায়গায় পাবে না। তাই বলা, অনেক তো পয়সা কামানো হবে, অনেক জায়গা যাওয়া হবে, কিন্তু ভাই পয়সা জমিয়ে একবার এই লেকে ঘুরে যাও, পয়সা সার্থক, ঘোরা সার্থক। মানে কী আর বলে, মানে বলার কোনো ভাষাই নেই, এমন একটা জায়গা, সুন্দর জায়গা, একদম মানে স্পিচলেস বলার মতো। আর সবাইকে একটা কথা বলি, মানে এখানে প্রচুর, মানে 17,700 না 400 ফিট উপরে। সবাই চেষ্টা করবে একটুখানি একেবারে ভোরবেলা আসার, তাহলে খুব ভালো হয়, মানে ভিড়টা কম থাকে, গ্যাদারিংটা কম থাকে, তো তোমরা সবাই ভালো মতো এনজয় করতে পারবে। এরপর যখন লোক আসবে খুব গ্যাদারিং হয়ে যাবে। তো আমরা বেরিয়েছিলাম ভোর 4টের সময় বেরিয়ে গেলাম, এখন অলমোস্ট 8টা, সাড়ে 8টা বেজে গেছে, মানে 4 ঘন্টা, সাড়ে 4 ঘন্টা লেগে গেল। মানে বেশ ভালো, সকালে বেরালে মানে খুবই সুন্দর, খুবই ভালো, খুব মানে। আর চারিদিকে দৃশ্যটা খালি বরফে ঢাকা, খালি বরফে ঢাকা, কোনো কিছুই মানে খালি মনে হচ্ছে তুলো দিয়ে সাজানো। লেকটা তো বিভৎস পরিমাণে ভালো, চারিদিকে খালি বরফ আর নীল আকাশ, বিভৎস ভালো। আর একটা কথা, যদি পারো সবাই এই ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে মার্চের মিডল দিকে আসো, তাহলে বরফ দেখতে পাবে। এবার তারপরে এসে গেলে কি বলো দেখি, বরফটা দেখতে পাবে একটু গরম পড়ে যাবে। তো আমাদের এই গাড়ি, আমাদের এই দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছে। গাড়িতে বসে থেকে এখানে মাইনাস, এখানে কত ডিগ্রি চলছে এখন কেউ বলতে পারবি? এয়ারটেল লাভলি লাভলি, স্পিচলেস, বলার কিছু নেই ভাই। চোখে দেখে যতটা আরাম, তোমরা ছবি ভিডিও দেখে অতটা মজা পাবে না। তো অবশ্যই একটা, কেউ যদি এর মধ্যে এসে থাকো, সবাই একটা কমেন্ট করে জানিও। তো চলো এবার একটা আমরা ফটোশ্যুট করে আধ ঘন্টার মতো থাকবো, তারপরে নিচের দিকে নামবো। আগে একটা এখানে গৌরদাম্বা লেক লেখা ছিল ইয়েলো কালারে, কিন্তু এখানে গৌরদাম্বা লেক লেখা নেই এখন, ওইটা একটু আফসোস। সবাই ওর সামনে দাঁড়িয়ে ছবি টবি তোলে, কিন্তু এখন সেই ছবি তোলা জায়গাটা, লেখাটা নেই, ছবি তোলা। যাই হোক, লেকটার সামনে ছবি তোলা, এটা সবাই প্রমাণিত যে আমরা গৌরদাম্বা লেকে এসেছি। তো চলো ছবি টবি তোলা হোক, ফটোশ্যুট করা হোক, তারপর নিচের দিকে নামবো আমরা। এই আমাদের পুরো টিম, এই গাড়ি, এই আমার ড্রাইভার দাদা, বিভৎস ভাই। এসে একবার দেখতে পারো, চোখে দেখা একটা মজাই আলাদা ভাই, পুরো কাচের মতো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো চলো এবার ফটোশ্যুট করে আমরা নিচের দিকে নামবো। তো সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার কথা, বুঝতেই পারছো। আর একটা কথা, সবাই অক্সিজেন নিয়ে আসবে, আমি যে বলছি হাঁপাচ্ছি, গলা একদম শুকিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, বাই বাই।
একটা বরফের জায়গায় দাঁড়ালাম। তো সকালে ব্রেকফাস্ট করছি জ্যামা পাউরুটি, আর চারদিকে ভিউটা তো কিছু বলার নেই, সফেদ সফেদ। এই যে আমার পাটা দেখে না একবার, যেখানে যাই না কেন ডুবে যাচ্ছে বা। এই সবাই ব্রেকফাস্ট করছে। এবার ছবি টবি তুলে আবার লাচের থেকে উদ্দেশ্যে রওনা হবো। বেশি দূরে যাবে না, হাগা হাগা পড়বে পায়ের মধ্যে। আমাদের বরফের সঙ্গে খেলাধুলা করা গেল, ফটোশুটও করা গেল, বেশ ভালো লাগলো। এবারে ভিউটা একবার আবার দেখিয়ে দিই ফাইনাল তোমাদের। এই যে ভিউ, দুর্দর্শ তুখর, ফাইনাল তোমাদের দেখিয়ে দিই। আর বরফ পাবো না গেলে হয়তো পেতেও পারি, নাও পেতে পারি, 0 পয়েন্টে পাবো। তো চলো যাওয়া যাক। ওটো কি আর বলবো, মানে গুরুদাম লেকও যেমন দেখলাম, তাহলে একটাই আফসোস হয়ে গেল গুরুদামা লেক লেখাটা, এটা ওখানটা কোনো লেখা ছিল না। তো যদি কেউ গিয়ে থাকো তো কমেন্ট করে জানিও যে ওটা এখনো আছে নাকি লেখাটা, কোনো ওই জায়গাটা ছবিতে, মানে ওটা হলো মেন মানে লেক গেছি আমরা। লেকটা তো বেশ বরফে ঢাকাই ছিল, আর নিচে পুরো বরফে বরফ। তো চলো যাওয়া যাক রুমের দিকে। তো ফাইনাল আমরা এখন রুমে চলে আসলাম। তো এখন লাঞ্চ করে লাচুনের উদ্দেশ্যে রওনা হবো। বেশ গুরুদাম লেক ভালোই কাটলো, বেশ বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মজা পেলাম গুরুদাম লেকে। রওনা হবো। কালকে আমাদের 0.8টা আছে, ইয়াংথাং ভ্যালি 2টো আছে। তো চলো আমরা আবার লাঞ্চ করে নিই, লাঞ্চ করে এবার আমাদের গাড়ি রওনা হবো লাচুনের উদ্দেশ্যে। আর এই গুরুদাম লেকটা আমরা কমপ্লিট করে আসলাম, ভোর 4টে বেজে আমি তাতেই কমপ্লিট করে আসলাম। কিন্তু এরপরে যারা গেছে তারা অনেকেই কমপ্লিট করতে পারেনি, যেহেতু মানে বরফ ছিল, বরফের জন্য ওখানে গাড়ি চলছিল না, গাড়ি যাচ্ছিল না বলে অনেকে কমপ্লিট করতে পারেনি, অর্ধেক রাস্তা থেকে ফিরে এসছে। আমাদের সামনেই মানে অনেকে এক জায়গা স্টে হয়ে যায়, ওদিকে গাড়ি আর যাচ্ছে না, মানে বরফ এত গলছে সেই কারণে গাড়ি আর উঠছে না। তো কপাল ভালো আমাদের, যে দাদাটা নিয়ে গেছে, আমাদের যে ড্রাইভার দাদাটা ছিল, সেই খুব ভোর 4টের সময় নিয়ে গিয়ে আমাদের পুরো কমপ্লিট করে বেশ ভালোই হলো। তো এখন একটু বরফ দেখতে পাচ্ছি, এই যে বরফ হালকা দেখতে পাচ্ছি, এই যে হালকা হালকা বরফ দেখতে পাচ্ছি। তো চলো লাঞ্চ করে আমার যাওয়া যাক লাচুনের উদ্দেশ্যে। তো ফাইনাল আমরা এখন এক জায়গায় স্টপ দিল, স্টপ এখানে ওয়াটারফলস আছে, বেশ সুন্দর ওয়াটারফলসটা দেখতেই পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে ওয়াটারফলসটা। ঠান্ডা লাগছে না, অতটা ঠান্ডা লাগছে না, মিডিয়াম ঠান্ডা লাগছে। তো তোমাদের আবার ওয়াটারফলসটা ভালো করে পরিষ্কার করে ক্লিয়ার করে দেখিয়ে দিই। এই যে ওয়াটারফলসটা, সব এখানে গাড়িতে যে দাঁড়াচ্ছে সবাই, ওয়াটারফলসটা বেশ সুন্দর। আর এখানে ছোট্ট করে সবাই হালকা করে ফটোশ্যুট করে নিচ্ছে, ওই চারিদিকে ধোয়া ধোয়া। সো ফাইনাল আমরা এখন লাচুনে চলে আসলাম। লাচুনে আমাদের যে ভিউটা রুমটা পেয়েছি, এই সামনেই রুমটা, এই যে এইদিকে রুমটা। আর তোমাদের ভিউটা একবার দেখি কী সুন্দর ভিউ, এই যে ভিউটা
আমাদের রুম থেকে এই ভিউটা বেশ সুন্দর। জানলা খুললেই দেখা যাবে মেঘ। আর রেসিডেন্সিটার নাম বলে দিই, কি রিকনর রেসিডেন্সি। আমরা আজকে এখানেই থাকবো। আজকের দিন এখানে থাকবো, কালকে অত গ্যাংটকে বেরিয়ে যাবো। আর কালকে সকালবেলা 5টার সময় উঠতে বললো, 5টার সময় সাইট সিন দেখার প্ল্যান আছে। তো দেখা যাক কোন কোন সাইট সিন দেখা হয়। তো সামনে এখন একটা জায়গায় লাচুং লেখা আছে, ওই জায়গাটার ফটোশ্যুট করতে হবে একটুখানি, কারণ আর সময় পাবো না। একটু ঠান্ডা পড়ে আর বেরোতে ইচ্ছে করবে না, এখন জামা প্যান্ট পরে আছে, একেবারে ফটোশ্যুট করে নিই একেবারে। তো চলো যাওয়া যাক মিশন লাচুং। দেখিয়ে দিই এই যে হোটেলের ভিউটা একদম আমাদের, আমরা তো নিচে আছি, বাদ বাকি সব উপরে আছে। এই হোটেলের ভিউটা বেশ সুন্দর। এখান দিয়ে এন্ট্রেন্সটা, রাস্তা, আর এখানটা পাহাড় আর পাহাড়। সামনে একটা ব্রিজে নিউজ দেখছিলাম, যে ব্রিজ ভেঙে গেছিলো আর লাচুংয়ে, সেই ব্রিজটার কাজ চলছে, তোমাদের ভিডিও করে দেখাচ্ছে একটু দাঁড়াও। তো তোমাদের ব্রিজটা দেখিয়ে নিই, যে ব্রিজটা দেখছিলাম যে লাচুংয়ে ব্রিজটা ভেঙেছে, রাস্তা বন্ধ আছে, এই ব্রিজটা। এখন গাড়ি ওইখান দিয়ে ঘুরে, ওইদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে তারপরে এদিকে যাচ্ছে। সেই দিকে পুরো ব্রিজটা ভাঙা, এই ব্রিজটা ভাঙা। ব্রিজটা এত ভারী ব্রিজ, লোয়ার ব্রিজ, তাও পুরোটা ভেঙেছে। ভাবো তাহলে এরকম জলের দাপট, এই ব্রিজটা ভেঙে গেছে। তো সুতরাং এই ব্রিজটা তৈরি করছে নতুন, এইখানে ব্রিজটা তৈরি করছে, এই যে ব্রিজটা, এইখানে ব্রিজটা তৈরি, এই ব্রিজটা তৈরি করছে এখন। খালি এই ওয়াটারফলসের যেটুকু আছে কুলুকুলু শব্দটা শোনো, প্রাণ জুড়িয়ে যায় ভাই। তো ফাইনালি তোমাদের এখন লাচুংয়ের ওয়েদারটা বলে দিই। এখন খুব বৃষ্টি হচ্ছে, কালকে জানি না কী হবে। কালকে আমাদের প্ল্যান আছে সকালবেলা মর্নিংয়ে 5টায় ওঠার সময় আছে, বাট কী হবে জানি না। পুরোটাই বৃষ্টি পড়ছে, যখন ড্রাইভার দাদা বলে গেছে যদি বৃষ্টি পড়ে তাহলে কিছু করার নেই, প্ল্যান ক্যান্সেল করতে হবে। কিচ্ছু বলা যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড নাইট, বাই বাই।